সন্তানকে দিনই শিক্ষা গ্রহণ করতে হবে, 7 বছর বয়সে নামাজে অর্ডার করতে হবে। কিন্তু ও ভাই, ওই যে গ্রামে একটা কথা আছে না, যে বুড়ো কালে যদি আইনে গরু কাটালে যায় তাও ওর বাপ যায় না। হ্যাঁ, সারা জীবন পড়ান নাই আপনি, এবারে বুড়ো কালে যা করছেন নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। ওর বাপের কথা মানার টাইম কি ওর আছে? ওর বাপের কথা মানার কোনো টাইম নাই। কিন্তু সন্তানটাকে যখন দিনই শিক্ষিত করবেন, আপনার জন্য বরকত কে দেবেন? জোরে বলেন। আরে যে ঘরে কোরআন তেলাওয়াত ভালো করে আল্লাহ রহমত নাযিল হয়, আল্লাহ রহমত নাযিল হয়, যে ঘরে কোরআনের দর্স আর গবেষণা হয়, সে ঘরে আল্লাহ রহমত নাযিল হয়। আর যেখানে কোরআনের দর্স নাই সেখানে আল্লাহ রহমত নাযিল হয় না। একটা কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমেরিকা নাম শুনছেন? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকাতে একটা কনফারেন্স হবে, একটা কনফারেন্স মানে এরকম একটা মাহফিল হচ্ছে। সেই মাহফিলটা করছে অমুসলমানরা। কারা করছে? নন মুসলিমরা। একটা ভালো কমিশন কেন ছেলেকে কোরআনকে কেন পড়াবে? নন মুসলিমরা একটা বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠান যখন আয়োজন করছে, আয়োজন করলে এখন বলতেছে আজকের অনুষ্ঠানটা হবে ব্যতিক্রমী অনুষ্ঠান। ব্যতিক্রমী হলো পৃথিবীতে যত ধর্মের কিতাব আছে, ধর্মের যত কিতাব আছে, এই কিতাবগুলোকে হাজির করতে হবে। এই কিতাবগুলো থেকে একজন 10 মিনিট করে ওয়াজ করবে। কয় মিনিট? 10 মিনিট করে আবৃত্তি করবে, তেলাওয়াত করবে। কয় মিনিট করে? একটু মনে রাখবেন, কয় মিনিট করে? অনুষ্ঠান কি বাংলাদেশে হচ্ছে না আমেরিকায় হচ্ছে? অনুষ্ঠানটা আমেরিকাতে হচ্ছে। তাহলে এক একজনের কয় মিনিট করে টাইম? মনে রাখবেন, কয় মিনিট? 10 মিনিট। এখন এখানে তো আপনার মানে ধর্মের অভাব নেই বর্তমান পৃথিবীতে। কি বলেন, কথা কি? ধর্মেরও অভাব নাই। এই যে কত যে ধর্মের কিতাব নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, যোহন, মতি, লোক সমাচার, বিবেচন, প্রত্যয়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই যে কিতাব, দীঘা নিকায়া, কত কিতাব, কিতাবের পুরো শেষ। অনেক কিতাব, সব কিতাব ওরা হাতে চলে আইছে। আজকে বলে এগুলোর কারণ কি? বলে ওই অমুসলিমরা তখন বলতেছে আমরা একটু দেখতে চাই কিতাব আমরা আমাদের কায়দায় পড়ি, কিতাব আমরা আমাদের কায়দায় পড়ি, কিন্তু আসলে কোন কিতাবটা বেশি মানুষের ভিতরে প্রভাব বিস্তার করতে পারে, মানে কার তেলাওয়াতটা কত বেশি মজা, কত বেশি ইফেক্ট করতে পারে, এইটা আমরা আজকে প্রমাণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আয়োজন হচ্ছে কি মুসলমান দেশে না? মুসলমান দেশে কি বলেন? মুসলমান দেশে, অমুসলিম দেশে আয়োজন হচ্ছে। কিন্তু ভাই মাঝখানে দাওয়াত পায় গেছে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। মানে দেশ অমুসলিম কিন্তু দাওয়াত পাইছে মুসলমান, কোরআনওয়ালাও দাওয়াত পাইছে। এ বলতেছে যদি কোনো প্রকারের কোনো গোষ্ঠীকে যদি আবার দাওয়াত না দেওয়া হয়, তাহলে তারা আবার বলবে আমাদের কিতাবটা তো খুব ভালো ছিল, এই ভয়ে দাওয়াত দেয়নি। কথা বলতেটাই যে এই ভয়ে দাওয়াত দেয়নি, ওদের কেউ ডাকতাম। তাকে কোরআনওয়ালাও আসছে, কে যাবে এটাকে মানে কনফারেন্সের ঘোষণা দেখলো যে মুসলিমদের মধ্যে থেকে কে আসবে। তখন বললো আমাদের মুসলিমদের পক্ষ থেকে আসবে হলো একজন বড় পণ্ডিত, তার বাড়ি হলো মিশর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি হলো কোথায়? মিশর। বাড়ি কোথায়? এই যে মিশর। আপনারা জানেন কোরআন শরীফে মিশরের নাম আছে। কোরআন শরীফে কিন্তু মিশরের নাম আছে। ইতালির রাজধানী রোমের নাম আছে। মক্কার নাম আছে। বাংলাদেশের নাম নাই, আছে নাকি? বাংলাদেশের নামটা নাই। আমার বন্ধু আমার এখন বলতেছে যে মিশরের কারি, কারণ কোরআন শরীফের তেলাওয়াত সবচেয়ে ভালো করতে পারে মিশরীরা। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে মক্কায়, কোরআন নাযিল হয়েছে মক্কা। গেট ডাউন। কোরআন নাযিল হয়েছে মক্কাতে, নাযিল করা হয়েছে মক্কাতে। আর এই কোরআনের তেলাওয়াত করতে পারে মিশরীরা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে মুখস্থ করার দিক থেকে আপনারা জানেন যে আমার দেশ কোনো দিক থেকে ফার্স্ট হয় না, শুধু দুর্নীতিতে ফার্স্ট হয়। এটি ফার্স্ট হয়, দুর্নীতিতে ফার্স্ট হয় আমাদের। কিন্তু আমাদের দেশে এর একটা জিনিসে ফার্স্ট হয়, সেটা হলো আমার দেশের ছেলেরা বহির্বিশ্বে কোরআন তেলাওয়াত করে বারবার প্রথম হয়েছে। জোরে বলুন রাসূলুল্লাহ। আমার দেশের ছেলেরা, এটা কিন্তু আপনারা মনে অনেকেই জানেন না মনে হয়, যে আমার দেশের ছেলেরা কোরআন তেলাওয়াত করে কি হয়? ফার্স্ট হয়। কিন্তু নাস্তিক্যবাদী সরকার তো এরা কোরআনের এইটা তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে, ওর নাম বললে যদি আবার একটু ঝামেলা হয়, আমার ওর নামটা উচ্চারণ করতে চায় না।
যে ওকে একটা সম্বর্ধনা দেন, দেখে নিয়ে ওকে একটু ভালোবাসে, বিশ্ব পরিচয় করাই দেন, এটা ওদের নাই। সাকিব আল হাসানরা যখন বিশ্বকাপ হারিয়ে বিশ্বকাপ হেরে যখন এখানে গোল খেয়ে চলে আসে, তারপরে কয় এক দলের সাথে তো দিচ্ছিল, তাও সম্বর্ধনা দিল। বুঝলেন না, এক দলের সাথে তো দিচ্ছিল, কিন্তু এই ছেলেরা কত দেশের সাথে জিতে আমাদের ছেলেরা, কোরআনের হাফেজ ছেলেরা ফার্স্ট হয়ে চলে আসে। দুঃখজনক হলো সত্য, সেই ছেলেটার দিকে রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো সম্মাননা দেওয়া হয় না। তার মানে কি রাষ্ট্রীয়ভাবে কোরআনের শিক্ষাকে চলে ধরা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে চলে ধরা হয়েছে। এদের সম্পদের ছাত্র হয়েছে, প্রাইমারি স্কুলে রাষ্ট্র টাকা কোনো ভর্তি দেওয়া হয়। কারো খরিফের মন্দা মানে বন্যা কবরীয় বাজারে কমে রাখা মানে করে কয়েকটা স্কুলে দুপুরের খাওয়া দেওয়া হয়, কিন্তু দুঃখ করে মাদ্রাসা শিক্ষার প্রতি বিরুদ্ধে একটা ছেলেকে অপবৃত্তি দেওয়া হয় না, হয় না, হয় না। একটা সরকারি বৃত্তি দেওয়া হয় না। এদেশের প্রতিটি গ্রামে একাধিক করে কিছু কিছু একাধিক করে প্রাইমারি স্কুল সরকারি আছে, কিন্তু কোন মাদ্রাসা প্রাইমারি স্কুলকে সরকারি তো দূরের কথা এমনি টাকাও দিতে চায় না, হাতে গোনা কয়েকজন ছাড়া। মানে এমন ভাবে গলা চিপে রাখা হয়েছে, কারণ হলো তারা চিন্তা করে চার ভেবেছে মাদ্রাসা শিক্ষা টাকা যদি বাছাচারে উঠতে দেওয়া হয়। আমি বলতে চাই শোনে, আরে শিক্ষা শিক্ষা দেওয়া একমাত্র বাংলা ছাড়া কিভাবে পারবেন আপনি, বা ইংরেজি ছাড়া ব্যাগ ছাড়া কি করবেন? আর এই ছেলেরা যখন এখান থেকে বের হবে, ও শুধু বাংলা বাংলা ইংরেজি না, ও কোরআন সুন্নাহর পণ্ডিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটা আমাদের একটি হীনমন্যতা, মাদ্রাসায় পড়লে চাকরি হয় না। কথা ঠিক না? শুধু গাইতে চাকরি দেয় না আর হয় না। এটা আমার ছেলে বোর্ডিং এ থাকতো আর কি, পরশুদের কেনা তার আগের দিন যশোরে দেওয়া দাঁড়াইছে কি চাকরি, ওর ধারণা হলে এইরকম যে এখন মাদ্রাসায় পরে কোনটা সেই চাকরি দেয়। ওর দিন তো একভাবে যায় না, দিন ঘুরায় দেয় কি, দিন ঘুরায় দেয় কি আল্লাহ ঘুরায় দেয়। দেখ বান্দা কি কায়দা আমি করে দিয়েছি, বান্দা একটু তাকাইয়া দেখ। আজকে এতদিন ওদেরকে ফেরত মারছিলি, আর এখন ওদের সার্টিফিকেট দেখেই চাকরি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তারপরে একটা কথা বলি ভাই, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনি বেশি কামাই করতে পারেন, কিন্তু দেখবেন যে মাদ্রাসার একটা ছেলে অল্প আয় করলেও আপনার চাইতে চকচকে জামা গায়ে দেবে না। বিশ্বাস না করেন, আপনার মাদ্রাসায় যে লোকটা, মসজিদে যে লোকটা ইমামতি করে, আপনার মসজিদে যে লোকটা ইমামতি করে, আপনার মক্তবে যে লোকটা পড়ায়, ওই ছেলেটার পরে বেতন 8,000 10,000 এর বেশি না, 6,000 টাকা আছে, 5,000 আছে, কিন্তু ওর জামার দেখবেন মাছ ভাবে না। কথা কর দেখা আপনি, ওর জামার মাছ ভাগে না, হুন্ডা একখান আছে, আপনি ওই বেটা কি চাকরি করো না করো, তোমার তো এখানে বাইসাইকেল ঠিক মতো চলতেছে না, হ্যাঁ বাইসাইকেল ধরতেছে না। সেদিনে কথা প্রসঙ্গে বলতেছিল যে মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট যারা আছে, প্রিন্সিপাল যারা আছে, এটাতে হুন্ডার জ্বালায় অস্থির, আর আমরা চাকরি করে এখন হুন্ডাও কিনতে পারতেছি না। আমি বললাম ভাই আপনারা এদিকে চোখটা টান খেয়া, এটা রহমত কে দিছে? জোরে কন কে দিছে? আমি তো 4 টাকা দিয়ে ঘুরে বেড়াইছি, ওরা করে কর আর দড়িয়া ভালো ভালো দেখায় আমার, আলহামদুলিল্লাহ। হুজুরের বাড়ি খারাপ, নোমান আমি খাইতেই চাইলে নোমান কাজে এই এত বলছে বরফা দেখলাম, মানে বরফের ওজন তো কি হবে আল্লাহ জানে, সে মোটা দেখলাম ওর আনতাম গুলো আর কি বুঝছে না আর কি, যে দেখলাম চাঁদা বেশি মুড়ো, কয়দিন খাতি পারতেছেন আপনি? আরে ভাই কিনে খাওয়ার ঠেলা আছে আর কি, বুঝেন না কাহিনীটা? আর খাওয়াটা আমি কিনে খাচ্ছি না, খাওয়াইতেছে আল্লাহ, বোঝেন না কাহিনীটা? নিজেকেই বাড়ি আর তার যে হুজুর আইছে একটু ভালো ভালো করে খাওয়া, হুজুর আইছে একটু ভালো ভালো করে খাওয়া, বেশি বেশি করে না, হুজুর যে ব্যাখ্যাটি দেখেছে তাও কিন্তু খেয়াল নেই আর কি। তারপরে রিজেক্ট কিন্তু আপনি খেতে পারছেন না, রিজেক্ট খাওয়াচ্ছে কে? কে খাওয়াচ্ছে? আল্লাহ। গতকালকে গেলাম সেই নওগাঁ সান্তাহার নওগাঁতে গেলাম, আমি যা দেখি যে ওখানকার এলাকা শুধু মাটির ঘর, মাটির ঘর, কিন্তু মাটির ঘর হলে কি মনটা ওদের অনেক বড়, যে পরিমাণে খাবার দাবার নিয়ে এসে সামনে হাজির করছে, আমি তো চমকে উঠেছি যে তারা করেছিস কি এই মাঠের ভিতরে প্রতিষ্ঠা, তা যা আয় করবি তো আমার খাওয়ানোর পিছনেই বের করে ফেললে, তাই খাবনি একদিন, একদিন না কালকেও খাবো, আসতে আগামীকাল খাবো, মাগুরা পান্নান দোয়ানো, পরশুদিন যে আবার খাবো যদি আল্লাহ বাসা রেখে বেড়াতে, তারপরের দিন আবার এসে মাজাই খাবো, তারপরের দিন খাবো হলো খুকসা, জানিপুরের ঘাট পার হয় ওইখানে যায়, তারপর দিন 16 ডিসেম্বর আবার কালুখালী রায় মামলে আর কি,
17 তারিখে আবার যাবো সেই শরীয়ত কাজ দিতে চলে যাবো, কাজ দিয়ে আপনার মানে ভেদর করতে যাবো। তার মানে কি রিজিক আমার বাড়ি বাড়ি খাইনি বলতেছেন আর কি, মানে আমার কি আমি আল্লাহ শিখাই আছে, তোর কিনে খাওয়ার দরকার নেই, তোর কিনে খাওয়ার দরকার নাই, তোর তো মানুষ কিনে করে খাওয়াবে, মানুষ করে কিনে খাওয়াবে। এই জন্য রিজিকের চিন্তা আপনি করবেন না। আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসাতে পড়ান, দেখবেন অন্য 10টা সন্তানের চাইতে আপনার সন্তানটা ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো করছে, এবং পরবর্তীতে এই সন্তানের জন্য আপনাকে আল্লাহ জান্নাতের ওসিলা বানায়। সবচেয়ে বড় ওসিলা হলো জান্নাত, বড় ওসিলা জান্নাতের ওসিলা বানায় আপনার জন্য। আপনি বাক্যে ও জান্নাতের দিকে দেখবেন কেড়ে নিয়ে যাচ্ছে। ওই যে আমেরিকার কথা বলছিলাম, ভুলে গেছেন নাকি আপনারা? আমেরিকার কথা যেটা বলছিলাম, এখন বলছে যে আসো যার যার মতো সেই একটু বক্তৃতা দাও, একটু বক্তৃতা দিয়ে একটু মন্থ করো, তোমরা দেখো না দেখে তোমরা কেমন কিছু করতে পারো। এখন বলতেছে কে আগে বলবে আর কে পিছিয়ে বলবে, কে আগে বলবে কে পিছিয়ে বলবে। এখন যিনি ইহুদি ধর্মের পণ্ডিত, যিনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত, এরা বলতেছে পৃথিবীতে আমরাই হলো শক্তিশালী, পৃথিবীতে আমরাই হলো, আমরাই আগে বলবো, আমরাই আগে বলবো। যতই শক্তিশালী হবে হবে, যতই শক্তিশালী হবে, যতই শক্তিশালী হোক, এই দেশে যারা হিটলারের মধ্যে চলাফেরা করে, আপনাদের কাছে ব্রিফিং দিয়ে এলাম, রাসূল শরীফের হাদিস বলেছি, মুসলিমে আমাদের মাঝে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসলামের তালিবের উন্নতি আমার বাস বিদান দেয়, ইসলাহাতুল বাতিল ইলম ওয়া ইসলাহাতুল ফাতর মাসুদ মারিয়াম আলাইহিস সালাম। নবী বলেন পৃথিবীর মানুষের জন্য জাহান নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাকসিরের মানুষেরা ইসলাহাতুল বাতিল ইলম, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, সুন্দর হবে, ওই যুদ্ধে যেই মুসলমান শহীদ হয় আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবেন। আমার কেন যিনি মনে হচ্ছে যে হিন্দুস্তানের সেই যুদ্ধের দামামাটা, সেই গাঁজায় হিংসা এখন কেন